রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের কট্টর সমালোচক ও বিরোধী নেতা আলেক্সেই নাভালনির মৃত্যুকে ঘিরে নতুন করে বিতর্ক শুরু হয়েছে। 5টি ইউরোপীয় দেশ দাবি করেছে দক্ষিণ আমেরিকার এক ধরনের বিষাক্ত ব্যাঙের শরীরে পাওয়া শক্তিশালী টক্সিন ব্যবহার করে তাকে হত্যা করা হয়েছে। তবে মস্কো এই অভিযোগ অস্বীকার করেছে। ফেব্রুয়ারি 2024-এ আর্কটিক অঞ্চলের একটি শিবিরে মারা যান নাভালনি। সম্প্রতি ব্রিটেন, ফ্রান্স, জার্মানি, সুইডেন ও নেদারল্যান্ডসের যৌথ বিবৃতিতে বলা হয়েছে, পরীক্ষায় নাভালনির শরীরে পাওয়া গেছে এপিটারিন নামের একটি যৌগ। এপিটারিন একটি শক্তিশালী রাসায়নিক যৌগ যা দক্ষিণ আমেরিকার কিছু বিষাক্ত ডার্ট ফ্রগের শরীরে পাওয়া যায়। বিশেষজ্ঞদের মতে এটি স্নায়ুতন্ত্রে সরাসরি আঘাত করে, শ্বাস প্রশ্বাসের পেশি অবশ হয়ে যায়, হৃদযন্ত্র বিকল হতে পারে, ফলে অক্সিজেনের অভাবে মৃত্যু ঘটে। এই টক্সিন কেন্দ্রীয় ও প্রান্তীয় স্নায়ুতন্ত্রে কাজ করে। শ্বাস প্রশ্বাসের পেশি পক্ষাঘাতগ্রস্ত হয়, হৃদযন্ত্র ক্ষতিগ্রস্ত হয়, অক্সিজেনের অভাবে কোমা ও মৃত্যু হতে পারে। বিশ্বের নানা প্রান্ত থেকে রেমিটেন্স লেনদেনে নগদ নিয়ে এলো হার না মানা হার অফার। সর্বনিম্ন 10,000 টাকার রেমিটেন্স নগদে পাঠালে স্বর্ণের হার জেতার সুযোগ। বিশেষজ্ঞরা বলছেন 70 কেজি ওজনের একজন মানুষের ক্ষেত্রে আধা মিলিগ্রামেরও কম এপিটারিন প্রাণঘাতী হতে পারে। এটি শুধু অভিযোগ নয়, বৈজ্ঞানিক প্রমাণ আছে। আমার স্বামীকে বিষ প্রয়োগ করে হত্যা করা হয়েছে। অন্যদিকে ক্রেমলিন এ অভিযোগ পুরোপুরি অস্বীকার করছে। ময়নাতদন্তে রক্ত, মূত্র ও অঙ্গ প্রত্যঙ্গের নমুনা পরীক্ষা করে এ ধরনের টক্সিন শনাক্ত করা সম্ভব বলে জানিয়েছে বিশেষজ্ঞরা। তবে এটি ব্যাঙ থেকে সংগৃহীত নাকি ল্যাবে তৈরি করা তা নির্ধারণ করা কঠিন। নাভালনির মৃত্যু ঘিরে আন্তর্জাতিক চাপ বাড়ছে। তবে বিষ প্রয়োগের অভিযোগ প্রমাণিত হবে কিনা তা নির্ভর করছে ভবিষ্যৎ তদন্ত ও কূটনৈতিক প্রতিক্রিয়ার ওপর। জয় রায়, ডিবিসি নিউজ ডেস্ক।